নদীর পাড়ে এক গ্রাম ছিল, সুন্দর পাহাড় গাছ দিয়ে ঘেরা। গ্রামের মানুষ সেই নদীতে মাছ ধরে জীবনযাপন করত। এই শিবপুর নামের গ্রামের বাস করত রাখাল এবং শম্ভু নামের দুই ব্যক্তি, যারা চাষবাস করত এবং এই নদীতেই মাছ ধরত। এরা এদের বউদের নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিল। একদিন ভোর না হতেই রাখাল চলে গেল মাছ ধরতে নদীতে। অনেকক্ষণ জাল ফেলার পরে রাখালের জালে উঠল একটি সোনালি মাছ। রাখাল তড়িঘড়ি করে মাছটাকে ডাঙায় নিয়ে আসলো। সোনালি মাছ তখন বলে উঠল, আমাকে ছেড়ে দাও। আর সে নিজের রূপ ধারণ করলো। রাখাল দেখে তো অবাক, এ তো মৎস্যরানী। রাখাল তাকে ছেড়ে দিল, সে জলে চলে গেল, দিয়ে গেল প্রচুর ধনসম্পদ। এরপর রাখাল নিজের বাড়িতে চলে আসলো। পরের দিন শম্ভু সব কথা রাখালের মুখে শুনে প্রচণ্ড হিংসে হলো আর বেরিয়ে পড়ল। আর ভোর না হতেই নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আর সেই সোনালি মাছের উদ্দেশ্যে জাল ফেলতে লাগলো। অবশেষে সোনালি মাছ ধরা পড়ল তার জালে। শম্ভু তো বেজায় খুশি সোনালি মাছ দেখে। সোনালি মাছকে বলে উঠল, তুমি আমার বন্ধু রাখালকে যা দিয়েছ আমাকেও তাই দাও। না না, তার থেকেও বেশি দাও আমায়। মৎস্যরানী বলে উঠল, তোর মনে এত হিংসে? যা, চলে যা, এই নদী পাড়ার জন্য আর না দেখি তোকে। শম্ভু মনের দুঃখে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি এসে ওর বউকে বলল যে কি হয়েছে তার সাথে, আর কাঁদতে লাগলো ভেউ ভেউ করে। অবশেষে ওর বউ বলল, হিংসা করা ভালো নয়, হিংসা করে কোনো লাভ হয় না। নিজের ক্ষতি ছাড়া হিংসাই পতনের মূল কারণ।